হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলাইতনু ব্লগস। আজকে তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি। তো আজকে যাচ্ছি ভোট দিতে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সকাল থেকে কী করলাম না করলাম সেগুলো তোমরা দেখতে থাকো। আর আমরা যাই এখন ভোট দিতে যাচ্ছি খাওয়া দাওয়ার পরে। মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওটা শুরু করেছিলাম সকালবেলা ঘুম থেকে ওঠার পর, কাজকর্ম শুরু করছিলাম ঠিক তখন থেকেই। এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আসলে ভেবেছিলাম যে সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে সকাল সকাল ভোট দিয়ে আসবো, বাট সেটা আর হলো না। মানে যেটা আগে মন থেকে ভাবি সেটা কখনোই হয় না, আর সেরকমই এবারেও হলো না। আর সকালবেলা মা করেছিল লুচি, তো সেই লুচি আমার তোমাদের দাদাভাই এনে রাখলো, লুচি আমাদের জন্য করেছিল। তো এরপর আমি ঘরটা মুছে নিচ্ছিলাম, আর হলো না, সকালবেলায় যাওয়া হলো না। তার কারণ হচ্ছে ঠিক আগের দিন রাত্রিবেলা মানে প্রচণ্ড জ্বালাতন করেছে, ঠিকভাবে ঘুমোতে দেয়নি। ঠিক আছে, রাত করে অনেক রাত করে 12:30 1টার দিকে ঘুমিয়েছে। তার উপর রাতে মাঝে মাঝেই জেগে উঠছে, জানি না হয়তো কোনো প্রবলেম হচ্ছিল। তো সেই কারণেই রাতে ঠিকভাবে ঘুমোতে পারিনি, আর সেই জন্য সকাল সকাল ঠিক ওঠাও হয়নি। অ্যালার্ম দিয়েছি, বাট উঠতে একদম ইচ্ছা করছিল না। সেই জন্য ভাবলাম যে বেলাতেই যাব। মুদিখানার দোকানে বেগুন কিনতে, আর ওখানে বিছানা তুলছে, সবাই ঘুম থেকে উঠেছে। এবার ভোট দিতে যাবো আমরা, সবাই ঘুম থেকে বিছানা তুলছে, নিজে উঠলো সেটাকে বল। আর আমি ভোট দিতে যাবো এবারে দোকান থেকে এসে। তো এই দেখতে পাচ্ছেন, এই টমেটো আর বেগুন কিনে নিয়েছি। আবার এই যাচ্ছি বাড়িতে। দোকানে দেখাতে হলো না, ছবিটা কথা বলছিলাম মিস্ত্রির সাথে, ওই জন্য আর ভিডিও করতে ভুলে গেছি। এখন সবে কাজের চাপ প্রচুর, ওইগুলো জামা প্যান্টগুলো চান করে স্যার মেলে দেয়নি, চাপ প্রচুর। তো কাজবাজ করে স্নানটা করে নিয়ে তারপর আমি লুচি খেয়ে নিচ্ছিলাম, আর তারপর চলে এসেছি এখানে রান্না করতে। তাড়াতাড়ি রান্না করে আবার ভোট দিতে যেতে হবে, তো সেই কারণেই। আর এখানে আমি আজকে করছিলাম যে সয়াবিন, দেখতেই পাচ্ছ সয়াবিন রান্না করছি। আর যা কিছু রান্না করা সেগুলো আগে হয়ে গেছে, চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। তো এখানে আছে বেগুন নিমপাতা দিয়ে তিতো করেছি, এখানে আছে শাক তুলেছিল তোমাদের দাদাভাই, তো পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভেজেছি, আর এখানে আছে ভাত। তো এটাই ছিল আমাদের আজকের মেনু। আর তারপর দেখো মেয়েকে স্নান করিয়ে ওকে খাওয়াতে বসেছি। ওকে নিচে বসেছিলাম খাওয়াতে, নিচে ও যেটুকুনি খেলো। তারপর দেখো একবার জানলার ওপর উঠছে, একবার বিছানার ওপর উঠছে, ওই সব করতেই ব্যস্ত। আর তার সাথে সাথে আমিও ওর পেছনে ছুটছি, ওর বাবা ওর পেছনে ছুটছে। তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর তারপর আমরাও খেতে বসে পড়েছি। আর আমার বর দেখো তোমাদেরকে দেখাচ্ছে নিম পাতা তিতো করেছি তাই দেখাচ্ছে। আর ও নিম পাতাগুলো কীভাবে খায় আমি জানি না। বেগুন তিতো করি ঠিকই, কিন্তু নিম পাতা আমি খেতে পারি না ভাতের সাথে। নিম পাতা পেলে শুধু বেগুন দিয়ে মেখেই খাই, সেটাও যথেষ্ট তিতো হয়, বাট নিম পাতাটা খাওয়া যায় না। আর ও তোমাদেরকে দেখাচ্ছে মুখ ভেঙচিয়ে, কারণ প্রচণ্ড তিতো দিয়েছি আমি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। তো চলো, এরপর রেডি হয়ে গেছিলাম ভোট দিতে যাওয়ার জন্য। আর আমার তোমাদের দাদাভাই তো কোথাও গেলে টয়লেট না তো পটি পাবেই, তো সেই করতেই গেছে। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ আশেপাশে লোকজনের ভিড়। আর এখানে ক্যামেরা অ্যালাউড ছিল না, সেই জন্য তোমাদেরকে অতটা ভিডিও করে দেখাতে পারিনি, জাস্ট এটুকু। তো বন্ধুরা ভোট দিয়ে বেরিয়ে এসেছি, এখন বাড়িতে যাচ্ছি। তো ওখানে ফোন অ্যালাউ ছিল না, সেই জন্য তোমাদেরকে ভিডিওতে বেশি কিছু দেখাতে পারিনি, বাইরে থেকে শুধু একটু দেখালাম। তো চলো এখন বাড়িতে যাচ্ছি। আর আমি এই প্রথমবার ফার্স্ট ভোট দিলাম 21 বছরে। লোকসভা ভোট আবার। তো বন্ধুরা প্রথমবার যেহেতু ভোট দিয়েছি, মানে আমি পুরো কনফিউজ যে কী করবো না করবো, নিজে কিছু বুঝতে পারছি না। তো আমি অনেক এটা সেটা টিপে দিতে যাচ্ছিলাম। তো ওরা বলছে, আমাকে বলছে এটা করো না সেটা করো না। ঠিক আছে, আমি বুঝতে পারছি না যে কী করবো ঢুকে। আর এই যে উদো আমাকে কিছু বলিনি আগে থেকে। তো শেষ পর্যন্ত ভোট দিলাম। কিন্তু তুমি কাকে ভোট দিলে? কাকে ভোট দিলে তুমি? হ্যাঁ, তো বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা 6টা 10 বাজে। আর আমার চোখ মুখ দেখো কিরকম। তো এখনই আমি আয়না দেখারও সুযোগ পাইনি, কারণ মেয়েটা ঘুমাচ্ছে। দুপুরবেলা এসে দেখি যে ঘুম থেকে উঠে গেছে, আর একটু আগে ঘুমালো। তো কাজ টাজ করে নিয়ে আমি এই যে এখন ঘরে যদি লাইট জ্বালি হয়তো উঠে যাবে আচমকায়, লাইট জ্বললে চোখের সামনে, সেই জন্য আর জ্বালিনি, চুলগুলো আঁচড়াইনি। এই দেখো এখানে এই যে জামা কাপড়গুলো, আর সেই বাইরে তো ফেলে রাখলে সেই কালকে অনেকটা জমা হয়ে যাবে, সেই জন্য এখনই কেচে নিলাম। আর হাওয়াতে আর শুকনো তো হয়ে যাবে, আর কালকে এমনি ঘরে হাওয়াতে, পাখার হাওয়াতে অনেকটাই শুকিয়ে যাবে, সেই জন্য কেচে দিলাম।
আর এখন এই যে বসেছি, চুল টুলগুলো আঁচড়াবো, মেয়ে আগে উঠুক তারপর আঁচড়াবো। আমাদের বাড়ির সামনে দেখো এখনো জলে কাদা কাদা, মানে এবার তো ঘন ঘন বৃষ্টি হবে, তো রাস্তাটা আমাদের এরকমই থাকবে সেই যতক্ষণ না শুকনো শুকনো ভাব আসবে ততদিন পর্যন্ত। জল আসলে ওদিকে পুকুর ভর্তি জল, আর জল আর কি চুঁয়ে চুঁয়ে আসছে। আকাশটা দেখো এখন সন্ধে সন্ধে নামছে, রাস্তায় লাইট জ্বলে গেছে, 6টা 10 বাজে। পুরো আকাশটায় মেঘলা মেঘলা করে আছে, কিন্তু বৃষ্টি হওয়ার নামগন্ধ নেই। তো রাতে এসেছিল বাবা এসেছিল ভাত তরকারি দিতে। আমাদের ওখানে ভোট হলে সারা পাড়ার লোকে খাওয়ানো হয়, বিশেষ করে আমার দাদুই খাওয়ায়, সেই কারণে হচ্ছে ভাত তরকারি অনেক বেশি হয়েছিল, তাই জন্য বাবা দিতে এসেছিল। আর আমাদের পাখাটাও একটু খারাপ হয়ে গেছে তারটা, তাই বাবা সারিয়ে দিচ্ছে। আসলে বাবা কারেন্টের অনেক কাজ জানে, সেই জন্য বাবা আর কি পাখাটা ঠিক করে দিচ্ছিল। আর এদিকে বাবা কতটা ভাত তরকারি দিয়ে গেল সেটা তোমরা নিজেরাই দেখো। ছোট হাঁড়িতে যেটা রয়েছে সেটা তো এখন আমাদের দুজনের হয়ে বেশি, আর বড় হাঁড়িতে যেটা আছে সেটা কালকে ওবেলা, মানে কালকে দুবেলা হয়ে যাওয়ার কথা, কিন্তু দুবেলা খাওয়া যাবে কি ঠিক জানি না। তো দেখো, আর এখানে রান্না হয়েছিল ডাল, চচ্চড়ি আর মাংস, সবকিছুই বাবা দিয়ে গেছে বেশি বেশি। এটা মাংস দেখতে পাচ্ছ, আমার শ্বশুর ওখান থেকে দিয়ে গেছে। আজকে ভোট হয়েছে না, তো ভোটের ওদের কোনো রান্না করে আর আমাদের কর্পোরেশনে কিচ্ছু পারে না, যাও শুধু ভোট দাও। বেশি হয়েছে, এই আমরা এই শ্বশুর দিয়ে গেল, আমরা খাবো।